প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত অভিভাবক বৃন্দ, যিনারা বা এবং যারা আমার ক্লাস শুনছেন, তবে তাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার এই ক্লাস ফলো করার জন্য আমার শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। এখন এই করোনার মধ্যে তোমরা কেমন আছো? আশা করি সাবধানে আছো এবং সুস্থ আছো। সুস্থ থেকে তোমাদের পড়াশোনা যথারীতি চালিয়ে যাচ্ছ। তোমাদের জন্য তোমরা যারা সেকেন্ড ইয়ার অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য একটা খবর যে তোমাদের হয়তো এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে হতে পারে এবং সামাজিক দূরত্ব অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে দূরত্ব 3 ফিট রেখে পরীক্ষার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে এরকম আর কি একটা আভাস পাওয়া গেছে আর কি। কাজে যারা পরীক্ষার্থী তাদের আমি সতর্ক থাকতে বলবো এবং পড়াশোনা পুরোদমে চালিয়ে যাওয়ার জন্য আমি পরামর্শ বা নির্দেশ বলতে পারো, শিক্ষক হিসাবে তোমাদের আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা যথাযথভাবে তোমাদের পাঠ চালিয়ে যাও। কারণ যে কোনো সময় হয়তো তোমাদের ঘোষণা আসতে পারে পরীক্ষার জন্য। তবে একটু আভাস পাওয়া গেছে যে হয়তো সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো তোমাদের আবারও অভিনন্দন জানাচ্ছি এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসের সূচনা করছি। তো তোমাদের আমি গতদিন তাসের অঙ্ক আমি বলেছিলাম যে এক প্যাকেট তাস থেকে একটা বা দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা তাস টানা যায়। টানার পদ্ধতি বলেছিলাম যে প্রথম পদ্ধতি হলো একসাথে দুইটা টানা, যে একসাথেই দুইটা তাস টানা। একটা পদ্ধতি হচ্ছে যে এক প্যাকেট তাস থেকে দুইটা তাস টানা, একটা পদ্ধতি বলেছিলাম যে এরকম আর কি, যে তাস আমরা প্যাকেটে হাত ঢুকাবো, ঢুকে একসাথে দুইটা টানবো, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি একটা টেনে নিয়ে প্যাকেটে না রেখে আবার আর একটা টানবো, এটা আর একটা পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলেছিলাম পুনঃস্থাপন না করে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে পুনঃস্থাপন সহকারে, একটা তাস টানবো, টেনে প্যাকেটে ঢুকে দিয়ে আবার টানবো। এই পদ্ধতিকে বলা হচ্ছে পুনঃস্থাপন সহকারে, তাস উত্তোলন পদ্ধতি। এবং 3ভাবে তাস উত্তোলন করলে কিভাবে অঙ্ক করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আশা করি যে তোমাদের সমস্যা হয়নি। দু একজন আর কি তাদের সমস্যার কথা, একজন যেমন একটা ক্যালকুলেশন নিয়ে, তোমাদের এক বান্ধবী আর কি ক্যালকুলেশন নিয়ে কালকে আমাদের প্রবলেম আমাকে বলেছিল। আমি ক্লাস চলাকালীন সময় তোমরা যদি কেউ মনে করো যে কোনো জায়গায় প্রবলেম, তাহলে তুমি মেসেঞ্জারে মিস কল দিতে পারো। তাহলে আমি হয়তো কল ব্যাক করে তোমাদের সাথেই প্রয়োজনে কল ব্যাক অথবা তোমাদের এই কথাটা শুনে নিয়ে আমি হয়তো তোমাদের সাথেই তোমাদের সমাধান দিতে পারবো। এটাই মনে হয় উত্তম হবে। তো আমি
তাসের আর এক ধরনের অঙ্ক আছে, যে এই যে তাস, এই তাস থেকে দুইটা তাস আমি লুকিয়ে রেখে দিলাম। দেওয়ার পর বলছি তুমি এখান থেকে, এই যে তাস আমি দুইটা উঠিয়ে নিয়েছি, তারপর বলছি যে তুমি প্যাকেট থেকে একটা তাস টানো বা দুইটা তাস টানো, বা অঙ্কটায় যে তাস আমি সরিয়ে নিয়েছি না দিয়ে বলতে পারে যে এক প্যাকেট তাস থেকে দুইটা তাস হারিয়ে গেল। তো যাই হোক, অঙ্কটা এরকম হতে পারে যে অঙ্কটা এই টাইপের হবে যে এক প্যাকেট তাস হতে দুটি তাস হারিয়ে গেল। অথবা এরকম না দিয়ে বলতে পারে এক প্যাকেট তাস হতে রহিম দুটি তাস সরিয়ে নিল, তারপর করিম অবশিষ্ট তাস হতে দুটি তাস উত্তোলন করলো। এরকম না বলে বলতে পারে এক প্যাকেট তাস হতে দুটি তাস হারিয়ে না বলে এখানে বলতে পারে করিম দুটি তাস, করিম কথাটা এখানে না, হতে করিম দুটি তাস সরিয়ে রাখলো। অতঃপর অবশিষ্ট তাস হতে টুনি একটি বলতে পারে অথবা দুটি বলতে পারে, একটি তাস একটি বা দুটি তাস উত্তোলন করলে সে বলল যে ইহা, একটি বললে ইহা আর দুটি বললে তাস দুটি, হ্যাঁ, যে একটা তাস যদি বলে তাহলে বলবে যে ইহা, যে আমি একটি দিয়ে তোমাদের করাচ্ছি, তারপর তোমরা দুইটা দিয়ে করবা, না পারলে তখন আমি দেখব যে ইহা রাজা হবার, সে বলল যে ইহা রাজা হবার সম্ভাবনা খুবই নগণ্য। এখানে হয়তো সৃজনশীল প্রশ্নে কয়ে দিল যে স্বাধীন ঘটনা মানে শর্তাধীন সম্ভাবনা কি, কয়ে দিল শর্তাধীন সম্ভাবনা শর্তাধীন সম্ভাবনা কি। ক্ষয়ে হয়তো বলা হলো দুটি ঘটনা কি একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে। স্বাধীন ও
শীল হতে পারে, হতে পারে। এখানে গয়ে দিল করিম, করিমের উত্তোলিত তাস দুটি ছবিযুক্ত হবার সম্ভাবনা কত? তা নির্ণয় করো কত। আর ঘ টুনির বক্তব্যটি মূল্যায়ন করো। বক্তব্যটি মূল্যায়ন করো। এই সৃজনশীল প্রশ্ন আসলে তোমার এই টাইপের প্রশ্ন আসতে পারে আর কি, যে এক প্যাকেট তাস হতে করিম দুটি তাস সরিয়ে রাখলো, অতঃপর অবশিষ্ট তাস হতে টুনি একটা আসতে পারে অথবা দুইটা আসতে পারে। তো একটা বা দুই, আসসালামু আলাইকুম, কে কে? হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে যে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 আমাদের স্কুলে পড়তো, মানে থার্ড বা এতে ওই চয়েসে যদি না আসে তাহলে নাম্বারের ভিত্তিতে আমাদের যেখানে তখন তোকে চয়েস হিসাবে সেখানে আসবে। হ্যাঁ হ্যাঁ মানে যদি চয়েস দিবে না, আমাদেরটা চয়েসই দিবে না নাকি? হ্যাঁ থার্ড চয়েসে যদি মানে আমাদেরটা পড়ে তাহলে আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ 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 তো শুন, পরে কথা বলেন। আমি এই যে এখন এই যে লাইভে আছি, হ্যাঁ আমি লাইভে আছি, ঠিক আছে রাখি। সরি, তোমাদের এক স্যার মানে একটু কথা বলছিল ভর্তির ব্যাপারে, এই জন্য আর কি একটু তোমাদের ক্লাসে একটু ডিস্টার্ব হলো। এটা নিয়ে কিছু মনে করো না, বা আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন তারা এটার জন্য মাইন্ড করবেন না। সরি সরি। হ্যালো, না শুনে যে আমি লাইভে আছি, লাইভে অনলাইন আমি লাইভে আছি, পরে আর কি কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নিজেই করবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো এখন আমি যেটা বলছিলাম যে মানে এখানে আছে শর্তাধীন সম্ভাবনা কি, এটা তো আমি তোমাদের ভালো মতোই বলেছি যে কীভাবে আর কি লিখতে হবে সেটা বলেছি। হ্যাঁ হ্যাঁ তারপর কোনো সমস্যা হলে বলবা। তারপর 2 নম্বরে আছে দুটি ঘটনা কি একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে ব্যাখ্যা করো। হতে পারে ব্যাখ্যা করো। তাহলে এটাও আমি করে দিয়েছি তোমাদের, ব্যাখ্যা করো, এটাও আমি তোমাদের করে দিয়েছি। আর করিম বলছে যে করিম যে 2টা তাস উঠিয়েছে সেই তাস 2টা ছবিযুক্ত হবার সম্ভাবনা কত। তাহলে আমি তোমাদের ক খ আমি তোমাদের জন্য রাখলাম যে ক খ তোমরা করবা, আমি গ থেকে আরম্ভ করছি। তাইলে প্রশ্নটা তো বুঝতে পেরেছো,
যে এক প্যাকেট তাস থেকে করিম 2টা তাস উঠিয়েছে, এক প্যাকেট তাস থেকে করিম 2টা তাস উত্তোলন করেছে, করার পর তাহলে করিমের উত্তোলিত তাস দুটি ছবিযুক্ত। তাহলে আমার 2টা জিনিস জানতে হবে। আমি আগেই বলেছি যে অঙ্ক করার জন্য আমাদের 2টা জিনিস জানতে হবে। কি জানতে হবে? যে যেহেতু আমি তাস উত্তোলন করছি, তাহলে প্যাকেটে কয়টা থেকে উত্তোলন করছি, অর্থাৎ প্যাকেটে কয়টা তাস আছে, প্যাকেটে কয়টা তাস আছে সেটা জানতে হবে। আর এই যে এখানে বলছে তাস দুটি ছবিযুক্ত, প্যাকেটে ছবিযুক্ত তাস কয়টা আছে সেটা জানতে হবে। তাহলে গোয়া করার জন্য যে আগেই লিখে রাখতে পারো যে প্যাকেটে মোট তাস আছে 52টি এবং ছবিযুক্ত তাস আছে 12টি। ছবিযুক্ত মানে বুঝতে পেরেছো নাকি? আর একটু দেখিয়ে দিই যে ছবিযুক্ত তাস বলতে, ছবিযুক্ত তাস মানে যে তাসগুলাতে মানুষের ছবি আছে, যে তাসগুলাতে মানুষের ছবি আছে। তাহলে ছবি আছে কোনটাতে? রাজা, রানী, গোলাম, রাজা, রানী, গোলাম। ইস্কাফনের রাজা, রানী, গোলাম 3টে। চিড়িতনের রাজা, রানী, গোলাম 3টে, 3 3 6টে। রুহিতনের রাজা, রানী, গোলাম 9টে। আর রুহিতন গেল, হরতনের রাজা, রানী, গোলাম, তাহলে 12টা। তাই বলেছি যে ছবিযুক্ত তাস আছে, প্যাকেটের ছবিযুক্ত তাস আছে 12টা। তাহলে প্রথমে আমাদের বের করতে হয় কি? অঙ্ক করার জন্য প্রথমে এনএস বের করতে হয়, অর্থাৎ পরীক্ষণটি মোট কতভাবে ঘটতে পারে এটা আমরা প্রথমে বের করি। যে প্রথমে আমাদের নির্ণয় করা হয় যে মোট তাস থেকে 2টা তাস বা 3টা তাস কতভাবে উত্তোলন করা যায় বা টানা যায়, সেটা আমরা প্রথমে আর কি নির্ণয় করব। তাহলে এই জায়গায় তোমরা এটা করেও করতে পারো, এটা না করেও বলতে পারো, মানে যে এক প্যাকেট তাস হতে 2টি করিম কথাটা লিখি এখানে, করিম 2টি তাস উত্তোলন করতে পারে, উত্তোলন করতে পারে 52C, কয়টা টেনেছে? 2টা, বা 1326 ভাবে, 1326 ভাবে। এরপরে আমরা বলবো কি? তাহলে এবার কি বলেছে? করিমের তাস দুটি ছবিযুক্ত হবার, তাহলে এখানে লিখব যে ধরি এ করিমের উত্তোলিত তাস দুটি ছবিযুক্ত, এটা এই চিহ্ন দিতে পারি অথবা সমানও দিতে পারি, সমস্যা নাই। তাহলে ছবিযুক্ত তাস আছে 12টা। তাহলে অতএব এন এ সমান, অথবা তুমি বলতে পারো যে করিম মানে 12টি ছবিযুক্ত তাস হতে 2টি তাস উত্তোলন করতে পারে। এই কথাগুলো লিখতে পারো, না লিখে এইভাবে লিখলেও হবে যে 12C2 বা 12C2 বা ক্যালকুলেটর নিয়ে আসলাম, 12C2 বা 12 গুণন 11 ডিভাইডেড বাই 1 গুণন 2। এটা আমি তো আমাদের ক্যালকুলেশন করার নিয়ম 6 6 2 12 মানে 6 11 66। তাহলে এটা 66
এন এর মান পেলাম 66। অতএব করিমের তাস দুটি ছবিযুক্ত হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান এন এ বাই এন এস। এন এর মান 66 ডিভাইডেড বাই এন এস এর মান পেয়েছি 1326। ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই উত্তর। কি বোঝা গেল? তাইলে যদি তোমার বলে যে করিমের তাস দুটি ছবিযুক্ত হবার সম্ভাবনা কত, যদি বলে যে করিমের তাস দুটি ছবিযুক্ত হবার সম্ভাবনা কত, হ্যাঁ নির্ণয় করতে বলে, তাহলে এটা করলেই হয়ে যাবে। এবার গয়ে ছিল যে টুনির বক্তব্যটি মূল্যায়ন করো। টুনি কি বলেছে? প্রশ্নটা হলো যে টুনি কি বলেছে। টুনি বলেছে আগে করিম দুইটা তাস প্যাকেট থেকে উত্তোলন করে তার মানে প্যাকেট থেকে সরিয়ে রেখেছে। আগে করিম প্যাকেট থেকে দুইটা তাস সরিয়ে রেখেছে, তারপর টুনি প্যাকেট থেকে একটা তাস টানলো। তাইলে এখন শুনো, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে টুনি যখন প্যাকেটে তাস টানছে, তাহলে টুনি কি তাস টানবে বলেছে? যে টুনির তাসটি রাজা হওয়ার সম্ভাবনা ন্যূনতম বা নগণ্য বলেছে, তাই না? তাহলে অর্থাৎ টুনি রাজা নিতে চাচ্ছে। তাহলে টুনি যদি রাজা নিতে চায়, তাহলে টুনিকে জানতে হবে যে ওই প্যাকেটে রাজা আর কয়টা আছে। কি টুনিকে কি জানতে হবে? টুনিকে জানতে হবে যে প্যাকেটে আর রাজা কয়টা আছে। টুনিকে জানতে হবে যে প্যাকেটে ওর ভাগে রাজা আর কয়টা আছে। তাহলে এই যে এক প্যাকেট তাস, এখানে রাজা আছে 4টা। তাহলে করিম আগে দুইটা তাস সরিয়ে রেখেছে। এই দুইটা তাস তো ধরো যে দুইটা তাস সরিয়ে রেখেছে, এই যে করিম দুইটা তাস সরিয়ে রেখেছে, এই দুইটা তাস কি? এটাই হলো আমাদের 1 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে তাহলে যেহেতু করিম তাস সরিয়ে রাখার পর টুনি একটা তাস নিচ্ছে, তাহলে করিম যদি দুইটাই রাজা সরিয়ে রাখে, তাহলে টুনি পাবে কয়টা রাজা? করিম যদি প্যাকেট থেকে দুইটা রাজা সরিয়ে রাখে, তাহলে টুনি কয়টা রাজা পাবে? প্যাকেটে পাবে 2টা। যেহেতু 4টা রাজা ছিল, করিম 2টা রাজা সরিয়ে রেখেছে। যদি করিম 2টা রাজা সরায়, তাহলে টুনি রাজা পাবে প্যাকেটে আর 2টা। যদি করিম একটা রাজা সরায়, তাহলে টুনি পাবে 3টা রাজা। আর যদি করিম কোনো রাজা না সরায়, তাহলে টুনি পাবে রাজা কয়টা? টুনি পাবে 4টাই রাজা পাবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, তাহলে এই অঙ্ক করার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে করিম কয়টা রাজা প্যাকেট থেকে নিয়েছে। তাহলে করিম কয়টা রাজা নিতে পারে? হয় 2টা রাজা নিয়েছে, অথবা একটা নিয়েছে, অথবা কোনো রাজা নেয়নি। তাহলে এই অঙ্ক করার জন্য এইটা আমি তোমাদের গতদিন একটা কথা বলেছিলাম যে আগামী দিন গত ক্লাসে আমি বলেছিলাম যে আগামী দিন যে অঙ্ক করাবো সেটা যদি তোমরা ভালো মতো বুঝো, তাহলে সম্ভাবনার বাকি অঙ্ক তোমাদের কাছে কোনো অঙ্কই না। কাজে এটা একটু মাইন্ডলি এই অঙ্কটা বুঝার চেষ্টা করো। আবার বলছি শোনো,
যে এই এক প্যাকেট তাস আছে, এই তাস থেকে প্রথমে করিম দুইটা তাস টেনে তার কাছে সরিয়ে তার কাছে রেখেছে। যে তার কাছে যে দুইটা তাস সরিয়ে তার কাছে রাখলো, এই তাস দুইটা কি? দুইটাই রাজা হতে পারে, দুইটাই রাজা হতে পারে, একটা রাজা হতে পারে অথবা কোনো রাজা না হতে পারে, কিন্তু টুনি রাজা নিবেই। এই জন্যই এই অঙ্কটা করার জন্য মুছে দিলাম। আমি পুরাটাই মুছে দিলাম, ছোট বোর্ড তো। এখন তাহলে হলো কি, তাহলে এই ঘ করার জন্য আমরা লিখব যে ধরি এ, তাহলে করিম টেনেছে, তাহলে করিমের সরানো তাস দুটি রাজা। বি, করিমের সরানো তাস দুটির একটি রাজা। সি, করিমের সরানো তাস দুটির শূন্যটি রাজা, অথবা তুমি বলতে পারো করিমের সরানো তাস দুটির কোনোটি রাজা নয়। আর ডি হলো কি, যে টুনি কি নেবে? টুনির উত্তোলিত পাঁচটি রাজা। তাহলে আসলে টোটাল মোট সম্পূর্ণ ক্রিয়াকলাপটা কি ঘটছে, তাইলে এটাকে আমি বলতে পারি এইভাবে যে করিম দুইটা রাজা সরিয়ে রাখছে, তারপর সেখান থেকে সরিয়ে রাখছে, তারপর টুনি প্যাকেট থেকে একটা রাজা নিচ্ছে। করিম দুইটা রাজা সরিয়ে রাখছে, তারপর টুনি সেখান থেকে একটা রাজা নিচ্ছে। অথবা এই কথাটায় যে আমি এই যে কথাটা বিশ্লেষণ করছি, এই জিনিসটা যদি তুমি সম্ভাবনার অঙ্কে এইটুকু যদি ঠিকমতো বিশ্লেষণ করতে পারো, এই কথাটা যদি বুঝতে পারো, তাহলে সম্ভাবনার অঙ্ক আর কোনো অঙ্কই না। পরবর্তীতে অঙ্ক আছে, কিছু মান আছে, সূত্র আছে, সূত্রে মান বসে দিলেই অঙ্ক হয়ে যায়। কিন্তু এটাই হচ্ছে তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাকে একটু তোমাদের সরাসরি পেলে হয়তো সুবিধা হতো, হয়তো না সুবিধা হতো, যে এখানে তোমরা বিভিন্ন প্রশ্ন করতে, প্রশ্নের পরে সাথে তোমাদের না বুঝলে তাকে বুঝাইতে পারতাম। কিন্তু এখন এই জায়গায় তোমাকে এইভাবেই বুঝতে হবে, তারপরেও প্রবলেম হলে আমি আছি। হ্যাঁ, তো এখন তাহলে এরপর তাহলে কার্যক্রমটা ঘটছে এই যে করিম দুইটা রাজা সরিয়ে রাখছে। তাহলে অতএব টুনির উত্তোলিত পাঁচটি রাজা হবার সম্ভাবনা তাহলে কি, যে টুনির পাঁচটি রাজা, যেহেতু টুনি নির্ভর করছে করিমের উপর, যে করিম যদি রাজা সরিয়ে রাখে তাহলে টুনির জন্য রাজা কমে যাবে। এই জন্যই তাহলে এই টুনির উত্তোলিত তাস দুটি রাজা হওয়ার সম্ভাবনা, এই সম্ভাবনাকে লিখলাম প্রবাবিলিটি দিয়ে। কিভাবে রাজা পাচ্ছে, তাহলে করিম দুইটা রাজা নেওয়ার পর টুনি প্যাকেট থেকে রাজা নিচ্ছে। এই যে এক প্যাকেট তাস ছিল, এই তাস থেকে করিম নিয়েছে। করিম যে দুইটা নিয়েছে সে দুইটা রাজা একে ধরেছি এ, এবং
তারপর টুনি, এবং এবং এর চিহ্ন হলো এটা তোমাদের আগেই বলেছি, এবং টুনির উত্তোলিত তাসটি রাজা, টুনির উত্তোলিত তাসটি রাজা, অথবা এই অথবা চিহ্ন বলেছে আগে এটা, অথবা করিমের উত্তোলিত তাস দুটির সরানো তাস দুটির একটা রাজা এবং টুনির উত্তোলিত তাসটি রাজা, এবং অথবা করিম কোনো রাজা নেয়নি, সি ইন্টারসেকশন ডি। এখন এইটুকু বুঝার চেষ্টা করো, যেটুকু আমি লিখলাম সেইটুকু তোমরা বুঝার চেষ্টা করো। আবার বলছি যে টুনির উত্তোলিত তাসটি রাজা, কিভাবে রাজা হচ্ছে? হবার সম্ভাবনা কিভাবে হচ্ছে? যে করিম দুইটা রাজা নেওয়ার পর টুনি রাজা নিচ্ছে, করিম দুইটা রাজা নেওয়ার পর টুনি রাজা নিচ্ছে, অথবা করিম একটা রাজা নেওয়ার পর টুনি রাজা নিচ্ছে, অথবা করিম কোনো রাজা নিচ্ছে না কিন্তু টুনি রাজা নিচ্ছে। এই কিন্তু চিহ্ন এটা বা এবং চিহ্ন, যে করিম দুটি রাজা সরিয়ে রাখার পর টুনি রাজা নিচ্ছে, পর চিহ্ন এটা, অথবা করিম একটি রাজা সরিয়ে রাখার পর টুনি রাজা নিচ্ছে, অথবা করিম কোনো রাজা না সরানোর পর টুনি রাজা নিচ্ছে। এখন ইউনিয়ন মানে যোগসূত্র, তাহলে এটা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ডি। তোমাদের তারপরে আর একটা কথা বলেছিলাম, মনে আছে নাকি? যে যখন ইন্টারসেকশন চিহ্ন থাকবে তখন আমাদের গুণন সূত্র চলে আসলো, আর ইউনিয়ন চিহ্ন থাকলে আমাদের যোগসূত্র। যখন যোগসূত্র থাকবে তখন আমাদের অঙ্ককে প্রশ্ন করতে হবে যে এটা বর্জনশীল না অবর্জনশীল, এবং বর্জনশীল না অবর্জনশীল কীভাবে আমরা বুঝবো সেটা আমি বুঝিয়েছি। আর যখন ইন্টারসেকশন চিহ্ন থাকবে তখন অঙ্ককে প্রশ্ন করব যে এ ডি এ আর এ ডি, অথবা এ ডি আর ডি এ, এই দুইটা পরস্পর স্বাধীন না অধীন। যদি স্বাধীন হয় তাহলে একটা সূত্র, আর যদি অধীন হয় তাহলে একটা সূত্র। কিভাবে আমি বুঝবো যে এইখানে এ মানে করিম দুইটা রাজা উঠাচ্ছে, তারপর টুনি, কোনটা আগে, কে আগে করছে? অঙ্ককে প্রশ্ন করো, এ আগে ঘটছে না ডি আগে ঘটছে। তাইলে আমরা এখান থেকে উত্তর পাচ্ছি যে করিম আগে নিয়েছে। যেহেতু করিম আগে নিয়েছে, টুনি হলো করিমের ওপর অধীন। কিন্তু অঙ্ক যখন আমি বুঝতে না পারবো, পরে যখন অঙ্ক করবো তখন তোমাদের আমি দেখাবো আর কি, যে যখন বোঝা না যাবে যে কোনটা আগে কোনটা পরে, যখন বলের অঙ্ক করবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে আর কি। যে এইখানে যেহেতু অঙ্ককে আমি প্রশ্ন করছি যে এই ডি কি এর আগে হয়েছে না এ ডি এর আগে হয়েছে, আমি এখান থেকে বুঝতে পারব কোনটা আগে হলো। যে ডিকেই পরে হতে হবে এরকম কোনো কথা না, শর্ত না। যে অঙ্ককে প্রশ্ন করলে যদি উত্তর পাই যে একটা আগে এবং একটা পরে ঘটেছে, তাহলে বুঝতে হবে যে এখানে একটা অধীন ঘটনা আছে। কোনটা অধীন? যেটা পরে ঘটছে। কোনটা অধীন? যেটা পরে ঘটছে। তাহলে এ আর ডি এর মধ্যে কোনটা আগে ঘটছে? কোনটা আগে ঘটছে? এ আগে না ডি আগে? এটা কি? এ মানে করিমের উঠানো, আর ডি কি? টুনির উঠানো। তাহলে কে উঠিয়েছে আগে? আগে উঠিয়েছে করিম, তারপরে উঠিয়েছে টুনি। তাহলে এ হলো করিমের উঠানো, তাহলে এই করিম আগে উঠিয়েছে আর টুনি পরে উঠিয়েছে, তাই এই টুনির উঠানোটা ঘটনাটা হবে অবশ্যই অধীন। আর এই সূত্রটা হবে আগে ঘটেছে যেটা সেটা প্রবাবিলিটি অফ আগে ঘটেছে এ
ইন্টু প্রবাবিলিটি অফ পরে যেটা ঘটেছে, পরে ঘটেছে কোনটা, ডি, আর এই গিভেন এ প্লাস এখানে দেখো যে এখানে বি আগে ঘটেছে, প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন বি প্লাস এখানে দেখো আগে সি ঘটেছে, প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি। এখন দেখো আমি যে সূত্রটা লিখলাম এখানে কোনো প্রশ্ন আছে কিনা। কোনো প্রশ্ন? আমি আবার বলছি, তারপরেও যেহেতু তোমাদের সরাসরি আমি পাচ্ছি না, আবারও বলছি যে এ আর ডি এর মধ্যে অঙ্ককে প্রশ্ন করব, অঙ্ক যখন করব তখন অঙ্ককে প্রশ্ন করব কোনটা আগে ঘটেছে। যে দেখো করিমের সরানো তাজ দুটি রাজা, অর্থাৎ করিম আগে তা দুইটা রাজা সরিয়ে রেখেছে, তারপর টুনি তুলেছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে করিম যে কাজটা করেছে সেটা আগে করেছে। তাইলে যেহেতু আগে করেছে তাই যেটা আগে ঘটেছে সেটার সম্ভাবনা, কিন্তু অবশিষ্ট যে ঘটনা আছে তার সম্ভাবনা। মানে প্রথমটা মানে করিমের, এটার মানে হলো এই যে টুনির তাস দুটি রাজা, শর্ত থাকে যে করিম আগে দুইটা রাজা উঠিয়ে রেখেছে, এটার মানে আর কিছুই না। এই চিহ্নের মানে হলো যে টুনি যখন দুইটা রাজা টানতে যাচ্ছে তখন করিম বলছে আমি দুইটা রাজা সরিয়ে রেখেছি। যখন টুনি রাজা নেওয়ার জন্য প্যাকেটে হাত ঢোকাচ্ছে তখন করিম বলছে সাবধান, আমি এই সাবধান চিহ্ন হলো এইটা, সাবধান আমি কিন্তু দুইটা রাজা সরিয়ে রেখেছি। এইখানে এসে একইভাবে যখন টুনি রাজা নেওয়ার জন্য হাত ঢোকাচ্ছে তখন করিম বলছে সাবধান আমি কিন্তু একটা রাজা সরিয়ে রেখেছি। আর টুনি বলছে তুমি কি সরাইলে আমার দরকার না, আমি রাজাই নিব। এটার মানে হলো এটা। আবার এইখানে আসছে যখন, এখানে যখন আসছে তখন যখন এই টুনি হাত ঢোকাতে যাচ্ছে তখন করিম বলছে আমি কোনো রাজা সরাইনি। কি ক্লিয়ার? তো এখন এটার মানটা আমরা কীভাবে বসাবো সেটা এখন দেখো। তাইলে এখানে দেখো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ মানে কি, করিমের উত্তোলিত তাস দুটি রাজা। প্রবাবিলিটি অফ এ মানে করিমের উত্তোলিত তাস দুটি রাজা, মানে প্যাকেট করিম যখন তাস উঠায় তখন প্যাকেটে কয়টা রাজা ছিল? 4টে ছিল। তাহলে করিমের 4টা রাজা থেকে ডিভাইডেড বাই, তখন প্যাকেটে মোট তাস ছিল 52টা, 52 গুণন, আর এটা হলো করিমের 2টা রাজা সরানোর পর টুনি নিবে একটা রাজা। একটা তাস কিন্তু টুনি টানছে, এটা খেয়াল করবা, টুনি কিন্তু একটা টানছে। তাই এখানে তাহলে যেহেতু করিম 2টা রাজা সরিয়ে রেখেছে তাহলে রাজা 4টা ছিল, 2টা কমে গেছে, তাহলে কমে গেলে থাকলো 2টা থেকে টুনি নিচ্ছে একটা। যদি টুনি 2টা নিত তাহলে এখানে নিতাম আবার 2 ডিভাইডেড বাই মোট তাস। যেহেতু করিম 2টা তাস সরিয়ে রেখেছে 52টা থেকে, তাহলে তাস হয়ে গেছে 50টা, 51, তাহলে এইটুকু আমাদের গেল। আবার বলছি যে এ প্রবাবিলিটি অফ এ মানে করিমের উত্তোলিত তাস দুটি রাজা, অর্থাৎ প্যাকেট থেকে করিম 2টা তাস উঠায়। করিম যখন প্যাকেট থেকে তাস উঠাচ্ছে তখন প্যাকেটে রাজা কয়টা ছিল? রাজা ছিল 4টে। সেই 4টা রাজা থেকে করিম নিয়েছে 2টা রাজা, আর তখন মোট তাস ছিল 52টা, তাই এটা। এরপর এটার পরে গুণন, এবার আসছে এইটুকু মানে কি, যে করিম 2টা রাজা নেওয়ার পর টুনি রাজা নেবে। তাহলে করিম যেহেতু 2টা রাজা নিয়ে নিয়েছে তাহলে রাজা আর কয়টা আছে? রাজা আছে আর 2টা, 4টে ছিল 2টা নিয়ে নিয়েছে, তাহলে রাজা আছে আর 2টা, তাই 2C1, আর মোট তাস 52টা ছিল, করিম 2টা নিয়ে নিয়েছে, তাই এখানে হয়ে গেল 50।
প্লাস পরবর্তী অংশ দেখো প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি মানে কি, করিম একটা রাজা নিয়েছে, করিম কিন্তু তাস নিয়েছে মোট দুইটা। এই জিনিসটা খেয়াল করবা, এখানে ছেলেপেলে বা তোমরা ভুল করো আর কি বেশিরভাগ সময় আর কি তোমরা, যে করিম এখানে বি মানে হলো করিম একটা রাজা নিয়েছে, কিন্তু আসলে করিম তো দুইটা তাস নিয়েছে। তাহলে দুইটা তাস নিয়েছে একটা রাজা, তার মানে করিম একটা রাজা নিয়েছে আর একটা অন্য তাস। অন্য কি আমার জানার দরকার নাই, রাজা বাদে তাস, রাজা বাদে তাস নিয়েছে করিম। তাইলে ও রাজা নিয়েছে একটা, মানে 4C1। ব্যাপারটা এরকম যে এখানে ধরো যে প্যাকেটে মোট 52টা তাস, এদিকে রাজা 4টা, এদিকে রাজা 4টা, সরি এদিকে রাজা কিং, আর বাদ বাকি অবশিষ্ট তাস এখানে আছে কয়টা, 48টা। এই 52 টোটাল 52টা তাস, তাহলে রাজা হলো 4টা আর মোট বাকি তাস আছে 48টা। তাহলে করিম এখান থেকে একটা নিচ্ছে, তাহলে এখান থেকে একটা নেবে, যেহেতু মোট দুইটা নিচ্ছে, দুইটা নেওয়া মানে কি, ও রাজা থেকে একটা নেবে এবং একটা এখান থেকে নেবে। তাহলে 48C1 ডিভাইডেড বাই মোট করিম মোট তাস যখন উঠায় তখন প্যাকেটে তাস ছিল 52টা, 52টা থেকে নিচ্ছে দুইটা, গুণন। এবার টুনির এখানে আসো, টুনি কি নিবে, রাজা নিবে, কিন্তু করিম যেহেতু একটা রাজা নিয়ে রেখেছে, এবার প্যাকেটে কয়টা রাজা আছে, প্যাকেটে 4টা রাজা ছিল, করিম একটা রাজা নিয়ে নিয়েছে, তাইলে এখন কয়টা আছে টুনির ভাগে, টুনির ভাগে আছে 3টা, তাই 3C1 ডিভাইডেড বাই মোট তাস আছে 50টা, 5C। কি বোঝা গেল? এরপরে দেখো লাস্টেরটা সি, মানে করিম কোনো রাজা নেয়নি, তাহলে প্লাস করিম কোনো রাজা নেয়নি, মানে রাজা নেয়নি মানে কি, সবগুলা অন্য তাস নিয়েছে। করিম নিয়েছে 48C2 ডিভাইডেড বাই 52C2 গুণন। তাহলে যেহেতু করিম কোনো রাজা নেয়নি, তাহলে টুনির ভাগে রাজা কয়টা আছে, প্যাকেটে রাজা 4টে ছিল, যেহেতু করিম কোনো রাজা নেয়নি তাহলে প্যাকেটে 4টাই রাজা আছে, তাহলে ওই 4টা রাজা থেকেই করিম টুনি রাজা টানবে। তাহলে রাজা 4C1 ডিভাইডেড বাই 50C1। এখন এই যে টোটাল ক্যালকুলেশন করলেই তোমাদের মান পাবো। এখন এই মানটা কেমন হবে, বলছে যে খুব কম, টুনি বলেছে যে আমার রাজা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন যদি মানটাই করে যদি খুব কম হয় তাহলে বলবো যে বক্তব্যটি সঠিক, আর যদি কম না হয় বেশি হয়, মানে কম আর বেশি মানে 50.5 বা তার বেশি হলে বলবো যে মানে যে মানটা যদি এরকম হয় 0.0001 বা এই টাইপের মান হয় তাহলে বলবো খুবই কম, অর্থাৎ ওর বক্তব্যটি সঠিক। আর যদি 0.0 দিয়ে কোনো মান না আসে তাহলে বলবো যে না খুব একটা কম না, মানে মোট কথা 0.5 বা তার উপরে হলে আমরা বলবো যে খুব একটা কম না। আর যদি তার নিচে হয় তাহলে বলবো যে হ্যাঁ মানটা খুব কম। আর খুব কম বলতে তোমরা যা বুঝো সেটাই, এটা বক্তব্য মন্তব্যটা তোমরা ঠিকভাবে লিখতে পারলেই হবে। হ্যাঁ, তো এখন তোমরা একটু করো, আমি ক্যালকুলেটর নিয়ে এসে তোমাদের আমি দেখে সরি দুঃখিত, তোমাদের আসলে ক্লাসের আগেই ক্যালকুলেটর নিয়ে আসা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, নিয়ে আসবো মনে করেছিলাম। তো এখন তাহলে আমি জাস্ট মানগুলো বের করে তোমাদের দেখাই। তাইলে এটা বের করতে শোনো, একসাথে যদি এটা করতে চাও তাহলে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো আগে। এই যে এখানে দেখো যে একটা ব্রাকেট আছে, যে তোমার ময়লা পড়ে একবারে, এই যে এখানে ব্রাকেট চিহ্ন আছে, এখানে এই যে এই ব্রাকেট চিহ্ন আছে এখানে,
যে প্রথমে এই যে ব্রাকেট দিবে, যে ব্রাকেট চিহ্ন দেখো ব্রাকেট এসছে, প্রথমে দেখো প্রথমে ব্রাকেট দিবে, দেওয়ার পর উপরে আছে কি 4 4 শিফট ভাগ 2। তো এখন উপরে আছে দেখো যে 4, দেখো একটু দেখো দেখে ভালোভাবে এটা শিখে নাও। 4 4 তা এখানে লিখবে, তোমার আমি এখানে লিখেও দিচ্ছি যে এখানে তোমরা লিখবে প্রথমে ব্রাকেট দিবে একটা, প্রথমে ব্রাকেট, তারপর 4, তারপর শিফট দিয়ে ভাগ, শিফট ভাগ এই যে 2, এই 2 লিখলে উপরের কাজ শেষ। এবার আমাদের বাই চিহ্ন মনে আছে তো, বাই চিহ্ন হয়ে যে এরকম আছে দেখো, এই যে এ বি সি, এই বাই চিহ্ন, এখানে এ বি এই সি এরকম একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা দিব। তারপর এখানে আবার ব্রাকেট দেব, তারপর ব্রাকেট দেওয়া 52 শিফট ভাগ 2, এই ব্রাকেট ক্লোজ করলে এইটুকু হলো আমাদের, এইটুকু হলো। এখানে আমি যেটুকু বললাম তাহলে এইটুকু হলো আর কি। হ্যাঁ, এরপর গুণন, এখানে গুণন আছে, গুণন দিয়ে এবার 2 ব্রাকেট, প্রথমে ব্রাকেট দিবা না হলে ভুল হবে, 2 শিফট ভাগ 1 ব্রাকেট ক্লোজ। এবারে এ বি সি আবার ব্রাকেট 50 শিফট ভাগ 1 এই ব্রাকেট ক্লোজ। এটা করলে পারে সমান যদি টিপে দাও একবারে, তাহলে এইটুকুর মান একবারে পেয়ে যাবে। তাহলে ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট 52 শিফট ভাগ 2, সরি 2 ব্রাকেট ক্লোজ গুণন ব্রাকেট 2 শিফট ভাগ 1 ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট 50 শিফট ভাগ 1। তাহলে এইটুকু মানে এই যে এখান থেকে এইটুকুর মান আসছে, ক্যালকুলেটরে দেখবা 1/5 এইটুকুর মান আসলো আমাদের। এটা প্রথম অংশ গেল এটা। ওই একইভাবে এটাকে যদি আমি করি তাহলে এখানে ব্রাকেট দিয়ে প্রথমে লিখবো ব্রাকেট 4 শিফট ভাগ 1 গুণন 48 শিফট ভাগ 1 ব্রাকেট ক্লোজ বাই 52 বাই ব্রাকেট 52 শিফট ভাগ 2 ব্রাকেট ক্লোজ, এই প্রথম অংশ এটা গেল গুণন 3 ব্রাকেট 3 শিফট ভাগ 1 ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট 51 শিফট ভাগ 1 ব্রাকেট ক্লোজ সমান পরেরটার মান এইটার মান আসলো, এটার মান আসলো প্লাস 48 বাই 5525 গুণন এটা হলো। এবার এই থার্ড পার্ট এই তারপরে আসছে ব্রাকেট 48 শিফট ভাগ 2 ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট
52 শিফট ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ গুণন 4 ব্র্যাকেট 4 শিফট ভাগ 1 ব্র্যাকেট ক্লোজ বাই ব্র্যাকেট 50 শিফট ভাগ 1 ব্র্যাকেট ক্লোজ। এইটা লাস্টেরটা এটা গেল প্লাস লাস্টের অংশ এটুকু ক্যালকুলেশান করে আসে 376 ডিভাইডেড বাই 5 আর এই কয়টাকে ক্যালকুলেশান করলে হয় প্লাস 48 বাই 5 প্লাস 1 বাই 5 সমান এটা রেজাল্ট আসে 1/13। এটাকে যদি আমি দশমিকে নিয়ে আসতে চাই, এটাকে যদি দশমিকে নিয়ে আসি তাহলে দশমিকের রেজাল্ট আসে 0.00769 এই টাইপের আর কি আছে। তাহলে এই মানটাকে খুব কম বলতে পারি। হ্যাঁ, তাহলে এই মানটা যেহেতু এই যে শূন্য দিয়ে মান আছে, তাহলে আমরা বলতে পারি যে এই সম্ভাবনাটা খুবই কম। তাহলে বলবো যে অতএব টুনির বক্তব্যটি যথার্থ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টুনির বক্তব্যটি যথার্থ। এখন তোমাদের কি প্রশ্ন আছে না আছে সেটা এখন তোমরা দেখো যে কোনো প্রবলেম হচ্ছে নাকি। আমি যে অঙ্কটা করলাম, হ্যাঁ, যে তোমাদের সমস্যা কোন জায়গায় হবে, তোমাদের এই মান নির্ণয়ের সমস্যা বা এটা আমি কিভাবে লিখলাম এটা বুঝতে পেরেছো কি না সেটা। তারপর ক্যালকুলেটারে মান নির্ণয় যখন করবা তখন তোমাদের সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তোমরা আমার সাথে কথা বলবা। হ্যাঁ, আর এখনও যদি কেউই করতে পারো যে আমার ইয়েতে মেসেজ দিতে পারো, মেসেজ দিলে বাই করলে, হ্যাঁ, আমি তোমাদের সলভ করতে পারি। এখন দেখো যে এটা, তাহলে এটার উত্তর হলো এটা, তাহলে এই মানটা তাহলে এখানে বলবো যে যা খুব কম, খুব নগণ্য, এই জায়গায় লিখবো। তাহলে যা খুব, এই জায়গায় লিখবো যে যা খুব নগণ্য দিয়া শেষে বলবে যে অর্থাৎ টুনির বক্তব্যটি যথার্থ। অর্থাৎ টুনির বক্তব্যটি যথার্থ। এখন দেখো যে তোমাদের কোনো প্রবলেম, কোনো সমস্যা আছে কিনা সেটা দেখো। আমি আর একবার একটু বলি আর কি। আমি আজকে আসলে মানে এর মধ্যে অন্য অঙ্ক আমি ঢুকাতে চাচ্ছি না, কারণ এই অঙ্কটা তোমাদের বুঝতেই হবে। হ্যাঁ, কাজে অন্যান্য অঙ্কর মতো এই অঙ্কটা অত সোজা মাঠা অঙ্ক না। একটু এখানে প্যাঁচ আছে, কথাবার্তার এখানে মার প্যাঁচ আছে। সেই মার প্যাঁচগুলা যদি আমরা ধরতে পারি তাহলে এখানে কোনো অঙ্ক কোনো ব্যাপারই না। এবং পরবর্তীতে আমি বলের অঙ্ক যখন করব তখন ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এই নিয়মে আসবে। তো এটা যদি বুঝো, এই অঙ্কটা যদি বুঝো, তাহলে বলের অঙ্ক আমি যখন করব তখন এই বলের অঙ্কগুলো তোমাদের বুঝতে তেমন সমস্যা হবে না। তো আমি অন্য অঙ্কে আজকে আমি আর যেতে চাচ্ছি না। তোমরা কি বলো? তোমরা যদি বলো যে চালিয়ে যেতে, তাহলে আমি চালিয়ে যাব, আমার কোনো ব্যাপার না। কারণ তোমাদের এই
প্রবলেমটা তা আমি আর একবার একটু বলি যে এই অঙ্কে বলা হয়েছিল যে এক প্যাকেট তাস আছে, এক প্যাকেট তাস, এই তাস থেকে মানে অঙ্কটার ব্যাপারটা ছিল এরকম যে এই এক প্যাকেট তাস আছে, এই তাস থেকে করিম দুইটা তাস সরিয়ে রেখেছে। ধরো এইটাই সরিয়ে রেখেছে। কি সরিয়ে রেখেছে দেখো, এই দুইটার মধ্যে কোনো রাজা আছে কি? কোনো রাজা নাই, তাহলে সরিয়া রাখলো। তাহলে সরিয়া রাখলে টুনি যখন তাস উঠাইতে যাবে তখন এই প্যাকেটে রাজা কয়টা পাবে বলো এখানে রাজা কয়টা আছে? ওই দুইটা রাজা না, তাহলে এখানে রাজা কয়টা আছে? কোনো, তাহলে রাজা সেটাই আছে। তাই যে মানে শেষের অংশে যে অঙ্ক করেছিলাম সে যে যেহেতু করিম ওখানে কোনো রাজা সরায়নি, তাহলে প্যাকেটে 4টাই রাজা আছে। তাই সেকেন্ড অংশে প্রথম অংশে আমি বলেছিলাম যে ও রাজা সরায়নি, তার মানে কি অন্য তাস নিয়েছে। অন্য তাস রাজা মানে তাস কয়টা আছে? বাকি তাস আছে 48টা। তাই এই লাস্ট অংশে আমরা লিখেছিলাম যে অঙ্কের লাস্টের অংশ লিখেছিলাম আমি যে 48C2, মানে ও রাজা নেয়নি, তার মানে অন্য তাস নিয়েছে। অন্য তাসের মধ্যে ওর কাছে তাস গেছে 48/52C2 গুণন। তাহলে যেহেতু করিম রাজা নেয়নি, তাইলে এখানে রাজা কয়টা আছে? 4টা রাজা প্যাকেটে ছিল, 4টাই আছে। তখন তাই লিখেছি এখানে পরের অংশে 4C1/4C1 তাহলে মোট তাস ছিল 52টা, কিন্তু ও 2টা তাস নিয়ে নিয়েছে। তাহলে তাস আছে কয়টা? 2টা নিয়ে নিয়েছে। তাহলে তাস আছে আর কয়টা? 50টা ছিল, 2টা নিয়ে 52টা তাস ছিল, 2টা নিয়ে নিয়েছে, তাহলে 50টা হয়েছে। তাই লিখেছি 52C1 টুনি নিয়েছে একটা তাস। তাই এটা লাস্টের অংশটা দেখো। প্রথম অংশে বলেছিলাম তা না করে যদি ধরো এই যে তাহলে ধরো যে ও রাজা এই যে একটা মানে এরকম নিয়েছে, প্রথমবার ও এই কাজ করেছে, একটা রাজা নিয়েছে আর একটা রাজা ছাড়া অন্য তাস নিয়েছে। ও 2টা তাস নিয়েছে, একটা রাজা নিয়েছে আর একটা রাজা ছাড়া তাস নিয়েছে। তাহলে কি নিয়েছে? একটা রাজা। তার মানে ও করেছে কি? করিম করেছে কি? একটা রাজা নিয়েছে। তার মানে রাজা থেকে করিম নিয়েছে একটা, আর একটা অন্য তাস। অন্য তাস মানে কি? অন্য তাস মানে 48টা। তাই লিখেছিলাম এখানে 48C1 ডিভাইডেড বাই মোট 52টা তাস থেকে এটা। তারপর এখন 2, এখন গুণন এখানে। তাহলে যেহেতু এই 2টা ও নিয়েছে, যেহেতু এই 2টা একটা রাজা আর একটা অন্য তাস নিয়েছে, একটা রাজা আর একটা অন্য তাস নিয়েছে, তাহলে পরবর্তীতে টুনি নিবে রাজা। তাহলে যেহেতু ওই যে একটা তাস নিয়েছে, তাহলে রাজা এখানে কয়টা আছে? আর এখানে একটা রাজা চলে গেল, তাহলে এখানে রাজা কয়টা আছে? এখানে রাজা আছে 3টা। তাই এখানে লিখেছি আমি 3C1, আর মোট তাস আছে 50টা, 50C1। সেকেন্ড টার্মে লিখেছি এইটা। যদি প্রথমবার এই 2টা নাই, প্রথমবার যদি 2টা নাই, তার মানে রাজা নিয়ে নিল ও। রাজা মানে 4টা থেকে করিম নিয়েছে রাজা, তাহলে 4C2 ডিভাইডেড বাই 52C2। তাহলে করিম 2টা রাজা নিয়ে নিয়েছে। এখানে রাজা কয়টা আছে? এখানে রাজা নিয়ে নিয়েছে। এখানে রাজা কয়টা আছে? যেহেতু এখানে 2টা রাজা নিয়ে নিয়েছে, তাহলে 2টা গেল, 4টা থেকে 2টা নিয়ে নিয়েছে, তাহলে আর 2টা রাজা থাকলো। তাই এখানে লেখা হয়েছে 2C1 ডিভাইডেড বাই 50C1। দেখো, এরপরও যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করো, মোবাইলে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো তোমাদের আজকে আমি অন্য অঙ্কে যেহেতু আর যেতে চাচ্ছি না,
কাজে আমি আজকে ক্লাসের এখানেই সমাপ্ত টানবো। তারপরও কিছু কথা বলতে হয়, না বললেও নয়, যে এখন তোমরা আজকে যে অঙ্কটা আমি করাইলাম তার উপর কিছু প্রশ্ন আমি করি। একটা প্যাকেটে মোট তাস কয়টা আছে? প্রশ্নগুলা লিখো। এখন যেহেতু সরাসরি পাচ্ছ না, তোমরা নিজে নিজে উত্তর লিখবা, ওই মেসেজে লিখবা যে উত্তর, যে প্রশ্ন লিখবা। আমি যে প্রশ্নটা করলাম যে প্যাকেটে মোট তাস কয়টা আছে, ওখানে মেসেজে লিখো, লিখা তার নিচে উত্তর লিখো। প্যাকেটে মোট তাস কয়টা আছে, উত্তর লিখবা। প্যাকেটে ছবিযুক্ত তাস কয়টা আছে, প্রশ্ন লিখে মেসেজ, যেখানে ওই মেসেজ অপশনে তোমরা মানে প্যাকেটে ছবিযুক্ত তাস কয়টা আছে প্রশ্নটা লিখবা, তার নিচে লিখবা কয়টা আছে। এইভাবে তোমরা ওই মেসেজে আমি দেখতে চাই। তাদের বাড়ির কাজ কিছু দিতে হবে। তাহলে প্যাকেটে মোট তাস আছে কয়টা বললাম, আর ছবি যুক্ত তাস কয়টা আছে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, প্যাকেটে টেক্কা কয়টা আছে? প্যাকেটে টেক্কা কয়টা আছে? প্রথম প্রশ্ন ছিল প্যাকেটে কয়টি তাস আছে? কয়টি তাস আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমি বললাম প্যাকেটে ছবিযুক্ত তাস কয়টি তাস আছে, কয়টি তাস আছে। 3 নম্বর প্রশ্ন, প্যাকেটে টেক্কা কয়টি আছে? টেক্কা কয়টি আছে? 4 নম্বর প্রশ্ন, প্যাকেট হতে 2টি রাজা সরিয়ে রাখলে প্যাকেটে কয়টি রানী থাকবে? কয়টি রানী থাকবে? তারপরে প্যাকেটে রানী কয়টা আছে? প্যাকেটে স্কাফোন কয়টা আছে? প্যাকেটে লাল তাস কয়টা আছে? তো যাই হোক, এই আমি যে প্রশ্নগুলা বললাম, তোমরা প্রশ্ন অবশ্যই তোমরা যারা আমার রেগুলার ছাত্রী তারা অবশ্যই মেসেজে এই প্রশ্ন কয়টার উত্তর তোমরা লিখবা। তাহলে আমি বুঝবো যে আমার কয়জন ক্লাস করছে, কয়জন শিক্ষার্থী ক্লাস করছে। তো আজকে আমি এই পর্যন্ত এখানেই করছি। আজ ক্লাসের শেষে আবারও আমি তোমাদের সুস্থ জীবন কামনা করছি। তোমরা এবং তোমাদের প্রতি প্রতিদিনই বলছি, আজকেও বলছি যে এই করোনা মহামারীর মধ্যে ভয় নয়, আতঙ্ক নয়, সচেতন থাকতে হবে। ভয় পাবা না, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
মাস্ক ছাড়া বাইরে আমরা যাব না। আজকে আমি স্কুলে গেছিলাম, তো আমার কিছু ছাত্রছাত্রী এসছে ভর্তির কাজের জন্য এসছে, তারা মাস্ক ছাড়া এসছে, একসাথে দল বেঁধে আসছে। নিষেধ করছি, অথচ তোমরা একটু সচেতন থাকো, এটা তোমাদের জন্য, সবারই জন্য ভালো। তুমি সচেতন থাকলে, তুমি স্বাস্থ্যবিধি মেনে চললে পারে, এটা তোমার জন্য যেমন লাভ, তেমন সমাজের জন্য লাভ, তেমন দেশের জন্য লাভ। সুতরাং তোমরা সবাই সচেতন থাকো, সাবধান থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো এবং শেষে তোমাদের প্রতি আবারও সালাম জানিয়ে, এবং যারা এখনও করোনা হতে মুক্ত আছো, আমি সহ যারা এখনও করোনা থেকে আমরা মুক্ত আছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি, তোমরা সচেতন থাকো, সাবধান থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ফাস্ট ফুড বর্জন করো, যেখানে গ্যাঞ্জাম মানে গণ্ডগোল যুক্ত জায়গায় বা যেখানে জনসমাগম বেশি হবে সেখানে যাবা না। এই বলে আমি আজকেই তোমাদের এই অনলাইন বা ভার্চুয়াল ক্লাসের এখানেই সমাপ্তি চাচ্ছি। আসসালামু আলাইকুম।